আপনারা দেখছেন এফএস আরএল ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে ওটা অবাঞ্ছিত কথা বলছে, ওনার নাম যত নেবেন আমার মনে হয় ওনাকে সমাজ থেকে বয়কট করা দরকার। অর্থাৎ এই ধরনের প্রশ্ন যদি নারী নির্যাতনের অভিযোগ সামনে আসছে, এই পরিস্থিতিতে সরকারের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আপনার মূল্যায়ন কি? যখন ব্যাপারটা হচ্ছে নারী নিরাপত্তার ক্ষেত্রে বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। বিগত সরকারের আমলেও এই ধরনের আমরা দেখেছি নারীদের উপর অত্যাচার কোনো অংশে কমেনি। আর বর্তমান যে সরকার চলছে বিজেপি পরিচালিত সরকারে এই 2 মাসে প্রায় 6 থেকে 8টা নারী নির্যাতন, নারীদের উপরে ধর্ষণ, ইভেন ভেরি রিসেন্ট যেটা দেখলাম আপনার সোদপুরে প্রকাশ্যে একটি যুবতীকে কুপিয়ে খুন করলো। এর আইন শৃঙ্খলা তলানিতে চলে যাচ্ছে, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। মহিলাদের উপরে যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা। বিধানসভায় গুন্ডা দমন আইন পাস হয়েছে, আপনি একজন বিধায়ক হিসাবে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আরো কঠোর আইন আনার দাবি বিধানসভায় তুলবেন? দেখুন, অপরাজিতা বিলের ক্ষেত্রে যেটা এনেছিল সেটা কিন্তু আমি বিরোধিতা করিনি। কিছু কিছু ওর মধ্যে গ্যাপ ছিল, সেগুলোর আমি সমালোচনা করছি। আমি বারবারই ক্ষেত্রে শুধু আপনি নারী বলতে নাই, পুরুষের নিরাপত্তার জন্য আমি বারবার সোচ্চার হয়েছি, আগামী দিনেও সোচ্চার হবো। আর বিশেষ করে যারা যে শিশুদের উপরে যারা যৌন করে করছেন, অত্যাচার করছে, তাদের বিরুদ্ধে তো সর্বোচ্চ শাস্তি আনা দরকার, তাদেরকে তো ডেথ প্ল্যান্টই দেওয়া দরকার। বারুইপুরের এই ঘটনা নিয়ে যখন বিজেপির মুখপাত্র দিলীপ ঘোষকে যখন প্রশ্ন করা হয়, তিনি তখন বললেন যে এখন মুসলমানদের উপরে আঘাত এসেছে বলে তখন কি গা জ্বালা করছে। আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, ওটা অবাঞ্ছিত কথা বলছে, ওনার নাম যত নেবেন আমার মনে হয় ওনাকে সমাজ থেকে বয়কট করা দরকার। অর্থাৎ এই ধরনের প্রশ্ন যদি উনি কথা বলেন ওনাকে এড়িয়ে চলা দরকার। ওনার মুখে লাগাম নেওয়ার জন্য আমি বিজেপির ঊর্ধ্বতন নেতাদের কাছে অনুরোধ করবো যে ওনার মুখে লাগাম দিক, যেভাবে উনি অবাঞ্ছিত কথা বলছেন। তিলোত্তমা উপরে যখন অত্যাচার হয়েছিল আমরা কেউ দেখেনি ওটা কোন ধর্মের মানুষ, কোন জাতের মানুষ। সব থেকে বেশি তিলোত্তমাকে নিয়ে প্রতিবাদ আইএসএফ করেছে, শুধু তাই নয়, ফুরফুরা শরীফে পীর সাহেব পীরজাদারাও তিলোত্তমার জন্য রাস্তায় নেমেছিল, ক্যান্ডেল মার্চ করা ছিল। ওটা হয়তো দিলীপ ঘোষ